ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচ্য বিষয় মুসলমানদের প্রতি দয়াশীল ও কুফফারদের প্রতি কঠোর। সম্মানিত দর্শক, আমরা দীর্ঘ কয়েক বছর পর একটি চিরচেনা কণ্ঠে গতকালকে ইসলামী আলোচনা শুনলাম। যে কণ্ঠটি ছিল শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর। আলহামদুলিল্লাহ, শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ সেই ব্যক্তি যিনি বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশের মুসলিমকে তগুত এবং তাওহিদ সম্পর্কে ধারণা দিয়েছেন, এবং তিনি সর্বপ্রথম বাংলাদেশের মুসলিমদেরকে জানিয়েছেন তগুত এবং তাওহিদের সম্পর্ক কিরূপ হওয়া উচিত। আর সে অপরাধেই জালিম শাসক তাকে গ্রেপ্তার করে এবং দীর্ঘদিন কারাবন্দী থেকে গতকাল তার বড় বোনের জানাজাতে অস্থায়ী মুক্তিতে এসে উম্মার উদ্দেশ্যে কিছু আলোচনা করেন। আমরা শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন সুস্থতা দান করেন এবং সুস্থ রাখেন এবং হেদায়েতের উপর অটুট রাখেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, আমরা দেখেছি ছাত্র আন্দোলনের যে ছাত্র সমাজ আন্দোলনের পর যখন বাংলাদেশের প্রাথমিক বিজয় আসে, ঠিক তখন ছাত্র সমাজ তাদের সকল বন্দী ছাত্রদের মুক্তির জন্য আবেদন করেন এবং প্রচেষ্টা করেন, এবং বাংলাদেশের রাজনীতিভাবে যে সকল মামলা রাজনৈতিক ব্যক্তিরা যে সকল রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছিলেন তাদের বন্দির জন্য আবেদন করেন, এবং অনেকের বন্দী হয়ে মুক্তি হয়েছে এবং অনেকের হচ্ছে। সেই সুবাদে শেখ জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ সহ কাশিমপুর কারাগার হাই সিকিউরিটি 4-এর অসংখ্য ছাত্র এবং ইসলাম প্রিয় মুসলিম ভাইদের বন্দির জন্য বাংলাদেশের মুসলিম উম্মার পক্ষ থেকে ভাই রফিকুল ইসলাম মাদানী এবং মাহমুদুল হাসান গনবী সাহেব তারা দাবি জানিয়েছিল। সেই দাবিটা ছিল অবশ্যই যুক্তিসঙ্গত, কিন্তু তার কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আলেম সমাজের মাঝে দ্বিমত, এবং হেফাজতে ইসলাম তাদেরকে এই বিষয়টা নিয়ে জানায় যে আমরা যারা আছি তারাই প্রশাসনের সাথে কথা বলে কাশিমপুর কারাগারের আলেমদের এবং বন্দীদের, মুসলিম ইসলাম প্রিয় বন্দীদের মুক্তির জন্য কথা বলবো। কিন্তু যখন তারা আলোচনাতে গেল তখন দেখলাম যে সেখানে কয়েকটি বিষয় তারা উল্লেখ করেছেন, যে তারা চায় আলেম সমাজের যারা বন্দী আছে তাদের মুক্তি এবং কারা পরিদর্শন করতে। আসলে আলেম ওলামা কারা পরিদর্শনে যাওয়াটা আমি মনে করি যে যুক্তিসঙ্গত না, কারণ কারাগারে কখনোই চিড়িয়াখানার কোনো পাখি এবং
বাঘ ভাল্লুক থাকে না, যেখানে পরিদর্শন করতে যেতে হবে আলেম ওলামাদের। সেখানে মূলত বন্দি রাখা হয়েছে আলেম ওলামাদের এবং ইসলাম প্রিয় যুবক ছাত্রদের। সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা দরকার ছিল, কিন্তু আফসোসের কারণ আলেম ওলামারা তাদের আলেম ওলামাদের মুক্তির জন্যই চেষ্টা করেছে, কিন্তু সেটাও খুঁজে নিচ্ছে যে তারা কওমি আলেমদের মধ্যে থেকে আছে কিনা। আজকে দেখছি শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর মুক্তির জন্য মুসলিমদের মাঝে কোনো ঐক্য নেই। যেই ছাত্র আন্দোলনের অধিকাংশ ছাত্রই মুসলিম ছিল, এ ব্যাপারে তাদের কোনো ভূমিকা নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুহাম্মদ আল্লাহর রাসূল আর তার সাথীরা কাফেরদের প্রতি কঠোর এবং পরস্পর মুসলমানের প্রতি দয়াশীল। আর তুমি যে কখনো তাদেরকে সিজদা অবস্থায় দেখবে, কখনো তাদের রুকু অবস্থায় দেখবে আল্লাহর সন্তুষ্ট এবং অনুগ্রহ অনুসন্ধানের জন্য। তাহলে যেখানে অসংখ্য মুসলমান এবং ইসলাম প্রিয় ব্যক্তিরা কারাবন্দী হয়ে আছে, যারা আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহকে সিজদা করে, আল্লাহর জন্য রুকু করেন, এবং তাহলে সেই সকল মুসলিমদের বন্দি মুক্তির ব্যাপারে কোনো কথা নেই। শুধু দুইজন ব্যক্তিকে দেখা গিয়েছে এই বিষয়ে ভূমিকা এবং নেতৃত্ব দিয়েছেন, তিনি রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ এবং মাহমুদুল হাসান গনবী হাফিজাহুল্লাহ। এর সঙ্গে যদি সকল আলেম ওলামারা যদি চেষ্টা করত, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চেষ্টার বদলেতে হয়তো কোনো পুরস্কার দিত। কিন্তু আফসোসের বিষয়, এদেশের আলেম ওলামা মুসলিমদের মধ্যে কোনো ঐক্য নিয়ে আসে নাই, এবং তারা শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর সহ অসংখ্য কারাবন্দী মুসলিম প্রিয় ভাইদের ও বোনদের মুক্তির ব্যাপারে কোনো ভূমিকাই রাখে নাই, এবং এ বিষয়ে কোনো কথা, কোনো প্রচেষ্টাও তারা করে যাচ্ছে না। অথচ তাদের জন্য উচিত ছিল যারা সালাত আদায় করে, যারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে রুকু করে, তাদের প্রতি রহমদিল হওয়া, দয়াশীল হওয়া, এবং তাদের জন্য ভালোবাসা অন্তরে রাখা, এবং কুফফারদের জন্য কঠোর হওয়া। কিন্তু তা না হয়ে বরঞ্চ তাদের যারা বন্দী হয়ে আছে ইসলামের জন্য, ইসলামের কথা বলতে গিয়ে তাদের প্রতি তারা বিদ্রূপ ধারণা নিয়ে বসে আছে। এই জালিম সরকার, জালিম শাসক যখন ক্ষমতায় ছিল, তখন অসংখ্য ইসলামপ্রিয় যুবকদের, অসংখ্য ইসলামপ্রিয় ছাত্রদেরকে এবং অসংখ্য ইসলামপ্রিয় আলেম ওলামাদেরকে তারা জেলবন্দি করে রাখে। শুধু তাদের একটাই অপরাধ ছিল, তারা ইসলামের কথা বলছিল, ইসলামী চেতনা অন্তরে রাখছিল। তখন চেতনাই ছিল, জালিম শাসকের কাছে তখন চেতনাই ছিল দুইটা, একটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, আর একটা হচ্ছে ইসলামী চেতনা। যাদের অন্তরে ইসলামী চেতনা ছিল, তারা ইসলামের কথা বলেছে এবং নামাজ পড়েছে, সালাত আদায় করেছে, টাকনোর ওপরে প্যান্ট পরেছে, এটাই ছিল তাদের অপরাধ। এবং তারা যুবক বয়সে দাড়ি রেখেছে, এটাই তাদের অপরাধ ছিল। এই অপরাধে তাদের প্রশাসন বাহিনী শুধু কিছু অর্থ ইনকামের জন্য, বিদেশি প্রভুদেরকে দেখানোর জন্য, এবং সরকারের নজরে তারা একজন সক্রিয় প্রশাসন হিসেবে ভূমিকা রাখার জন্য এই সকল যুবক ছাত্রদেরকে, এই সকল ইসলামপ্রিয় যুবক ভাইদেরকে এবং আলেম সমাজকে তারা মিথ্যা মামলা, জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে জেলে দিয়েছে। সুতরাং যখন আজকে সরকার জালিমের পতন হয়েছে, জালিম সরকারের যখন পতন হয়েছে, তখন উচিত ছিল, বা এই সকল জালিম সরকারের শাসনামলে যারা বন্দী হয়েছিল ইসলামকে পছন্দ করে, ইসলামকে ভালোবেসে, সেই সকল ইসলামপ্রিয় ব্যক্তিদেরকে এবং আলেম সমাজকে দ্রুত মুক্তি দেওয়া। অথচ সেখানে শুধু ছাত্র যারা আছে, যারা সাধারণ মামলা নিয়ে জেলে গেছে, তাদেরকেই মুক্তি দেওয়া হচ্ছে।
তাহলে কি এই কথা দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে জালিম শাসক সাধারণ মামলা দিয়ে যে সকল আসামিকে গ্রেপ্তার করেছে, যে সকল ব্যক্তিদেরকে জেলে রাখছে, তারা ছিল নির্দোষ, এবং যারা ইসলামপ্রিয় ছিল, যারা আলেম সমাজ ছিল, তাদেরকে যারা জেলে দিছে তারা প্রকৃতই দোষী? অথচ না। আজকে আমরা ইসলামের কথা বলি, তাই আমাদেরকে জঙ্গি বলা হয়। আজকে আমরা মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার কথা বলি এবং অসৎ কাজে নিষেধ করতে বলি, তাই আমাদেরকে মৌলবাদী বলা হয়, উগ্রবাদী বলা হয়। আমাদের এই অপরাধে এবং আমরা যে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি, এই অপরাধে আমাদেরকে জেলবন্দি করা হয় এবং জেলে আটক করে নির্যাতন করা হয়, রেখে দেওয়া হয় বছরের পর বছর। এই একটি অপরাধ। তাহলে এই অপরাধে যদি আমরা অপরাধী হয়ে যাই, আমরা যদি সৎ কাজের আদেশ করতে বলে এবং অসৎ কাজে নিষেধ করতে বলে যদি অপরাধী হয়ে যায়, জঙ্গি হয়ে জেলে যায়, তাহলে অসংখ্য ছাত্ররা যাদের পড়াশোনা প্রায় শেষের দিকে, যে সকল ছাত্ররা দেশ গড়ার কাজ করতে, তাদেরকে নির্বিচারে কেন হত্যা করা হলো? তাদেরকে নির্বিচারে কেন গুলি করা হলো? তাহলে তারাও কি দোষী ছিল? প্রকৃত তা নয়, বরংস এই জালিম শাসকের সময় কেউ নিরাপদ ছিল না, এবং আলেম সমাজ যারা সত্য কথা বলতো, সত্যের উপদেশ দিত, তারা তো কেউ নিরাপদ ছিলই না। সুতরাং এই সকল আলেম ওলামা, শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজুল্লাহ সহ যে সকল আলেম ওলামারা গ্রেপ্তার হয়ে আছে, এবং যে সকল ছাত্র সমাজ বন্দী হয়ে আছে, এবং যে সকল ইসলাম প্রিয় ব্যক্তিরা জেলবন্দী হয়েছে, তাদেরকে অবশ্যই মুক্তির জন্য আমাদের সকলের দোয়া করা এবং প্রচেষ্টা করা দরকার, এবং আমাদের এই বিষয়ে অবশ্যই ভূমিকা রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টা আমাদেরকে মাথাতে নিয়ে কাজ করার তৌফিক দান করুন। এবং একই সাথে যে সকল ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছে, আমরা যারা জনগণ এই আন্দোলনের সমর্থন ছিলাম, তারা সকলের জন্যই উচিত এই বিষয়ে একটি ভূমিকা রাখা, এই বিষয়ে চিন্তা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ে চিন্তা তৌফিক দান করুন এবং সেই চিন্তাটা আমাদের মাথাতে, মগজে ঢুকিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।